নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সঞ্জিদা আফরিন সোনিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিশ্চিয়ানসেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি ফুটবল বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রের দুর্দান্ত জয়ের কথা উল্লেখ করেন। এই জয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের নক আউট পর্বে জায়গা করে নিয়েছে। রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ও সব বাংলাদেশিকে আগামী ম্যাচগুলোতে যুক্তরাষ্ট্র সমর্থন করার অনুরোধ জানান। তিনি বাংলাদেশিদের ফুটবল প্রেমের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির একে একটি নিয়মিত কূটনৈতিক সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান 21 জুন মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন। দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে। শনিবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ সাংবাদিকদের এই তথ্য জানান। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে আরব আমিরাতের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তারা বাংলাদেশকে 30 দিন সময় দিয়েছিল। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র 3 দিনের মধ্যে 144 পৃষ্ঠার প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করেছে। নথিপত্রগুলো অনুবাদ করে কূটনৈতিক মাধ্যমে আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে চুক্তি না থাকলেও জাতিসংঘ সনদ অনুযায়ী আসামি ফেরত আনা সম্ভব। অতীতেও এই নিয়মে আসামি আনা নেওয়া করা হয়েছে। সরকার এই প্রক্রিয়া সফল করতে নিয়মিত যোগাযোগ রাখছে। রাজধানীর গুলশানের একটি বাসার গোপন সুড়ঙ্গ থেকে মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে গুলশানের আলিশান বাসাটি চারপাশ থেকে ঘিরে ফেলা হয়। পুরো ফ্ল্যাট ওলটপালট করেও প্রথমে তার কোনো হদিস মিলছিল না। পরে বাথরুমের দেয়ালের পেছনে বিশেষ কায়দায় তৈরি একটি অন্ধকার সুড়ঙ্গের সন্ধান পায় পুলিশ। সেখান থেকেই এই কোটিপতি প্রতারককে গ্রেপ্তার করা হয়। বাশার পতিত আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতাদের নাম ভাঙিয়ে দেশব্যাপী জালিয়াতি করতেন। তিনি বিটিএল নামক একটি ভুয়া কোম্পানি খুলে ডিলারশিপের নামে মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নেন। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে। একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। দেশজুড়ে ভারী বৃষ্টিপাতের প্রভাবে আগামী 72 ঘন্টায় 4 জেলায় স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় এই বন্যার শঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্কতা জারি করেছে। আগামী 5 দিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সময়ে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশেও তীব্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে উত্তর পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা নদী সহ সব প্রধান নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহের নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী তাদের প্রেসিডেন্ট পরিবহন বহরে নতুন একটি বিলাসবহুল উড়োজাহাজ যুক্ত করেছে। কাতার সরকারের উপহার দেওয়া বোয়িং 7478i উড়োজাহাজটি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। প্রায় $40 কোটি মূল্যের এই উড়োজাহাজটি মূলত কাতারের রাজ পরিবারের জন্য তৈরি করা হয়েছিল। বোয়িং নতুন বিমান সরবরাহে দেরি করায় ডোনাল্ড ট্রাম্প নিজেই কাতারের সঙ্গে যোগাযোগ করে এটি সংগ্রহ করেন। বিমানটির বিলাসবহুল অভ্যন্তরীণ অংশ অপরিবর্তিত রেখে সামরিক ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। এতে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সহ অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। বর্তমানে বিমানটি মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে চূড়ান্ত পরীক্ষার অধীনে রয়েছে। ট্রাম্প এটি আগামী 4 জুলাই প্রদর্শন করতে চান। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশের প্রেসিডেন্ট রদ্রিগো পাজ শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দেন। সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থক এবং শ্রমিক ইউনিয়নগুলো দীর্ঘ 50 দিন ধরে সড়ক অবরোধ করে রেখেছে। এই অবরোধের কারণে দেশটিতে খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের পদত্যাগ এবং মজুরি বৃদ্ধির দাবি জানাচ্ছে। প্রেসিডেন্ট পাজ জানান, দেশের সড়কগুলো সচল করতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হবে। বলিভিয়ার অর্থনীতিতে বর্তমানে বৈদেশিক মুদ্রার ঘাটতি ও রেকর্ড মূল্যস্ফীতি চলছে।
হিজাব ছাড়া দেশাত্মবোধক গান গাওয়ার অপরাধে ইরানি গায়িকা পারাস্তু আহমাদিকে কঠোর শাস্তি দিয়েছে দেশটির আদালত। পারাস্তু এবং তার দলের ৮ সদস্যকে ৭৪টি করে দৌড়া মারার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কোম প্রদেশের একটি আদালত এই গায়িকাকে ২ বছরের জন্য নিষিদ্ধ ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউব লাইভে হিজাব ছাড়া একটি গান পরিবেশন করার পর তা ভাইরাল হয়। গান প্রকাশের কিছুদিনের মধ্যে তাদের আটক করা হলেও পরে তারা মুক্তি পান। মানবাধিকার সংস্থাগুলো এই রায়ের তীব্র নিন্দা ও সমালোচনা করেছে। তারা একে ভিন্ন মত ও সাংস্কৃতিক স্বাধীনতা দমনের একটি উদাহরণ হিসেবে দেখছেন। আইনজীবীদের মতে এই রায়ের কোনো স্পষ্ট আইনি ভিত্তি নেই। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।